শ্রোতা বন্ধুরা, দীর্ঘ এই জুলাই অভ্যুত্থানে ছাত্র থেকে শুরু করে সকল শ্রেণীর সকল পেশার মানুষ একযোগে পুরো জুলাই জুড়ে রাস্তায় নেমে এসেছিল ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে, যার শুরুটা হয়েছিল কোটা এবং বৈষম্যবিরোধী আন্দোলন। তাই রক্তের সিঁড়ি পেয়ে, রক্তের পথ মাড়িয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশ পাওয়ার পেছনের এক শহীদের নাম হৃদয় আহমেদ। পিতা রাজু আহমেদ, গ্রাম ছাতারদিঘি, থানা সিংড়া, জেলা নাটোর। এই গ্রামের এই নিভৃতে পল্লীর শহীদ যোদ্ধা, জুলাই বিজয়ী সৈনিক হৃদয় আহমেদ, যিনি কখনো আপোস করেননি। গার্মেন্টসে চাকরি করেও কোটাবিরোধী আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন ঢাকার রাজপথে। কিন্তু ৫ তারিখ স্বৈরাচার পতনের হাসির আনন্দ যখন সারা দেশ জুড়ে বইছিল, ঠিক তখনই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। রাজপথে একটি গুলি এসে বিদ্ধ হয় তার বুকে ৫ তারিখ। তারপর ২ দিন প্রাণপণ চেষ্টার পরেও বাঁচানো যায়নি শহীদ হৃদয়কে। সঙ্গে তার বাবাও ছিলেন। বাবাও যোগ দিয়েছিলেন ছেলের কাতারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে। তারপরের গল্পই আপনাদের আমরা শোনাব। দর্শক বন্ধুরা এবং শ্রোতারা, সে কথা জানতে মাইক্রোফোন হাতে আমরা ছাতারদিঘি গ্রামে তার বাড়ির আঙ্গিনায় উপস্থিত হয়েছি। আপনাদের সাথে নিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলবো শহীদ হৃদয় আহমেদকে নিয়ে। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমার পাশে রয়েছেন জুলাই যোদ্ধা বীর সৈনিক শহীদ হৃদয় আহমেদ এর বাবা রাজু আহমেদ। ঘরে রয়েছে বিধবা স্ত্রী, একটি সংসার। সে সংসারে হাস্যোজ্জ্বল মানুষ ছিল হৃদয়। সন্তানকে হারিয়ে এখন বাবা কেমন আছেন, একই সাথে আমরা বাবা রাজুর কাছে শুনবো ৫ তারিখের সেই ঘটনা শুরু হয়েছিল কিভাবে। শুরু হয়েছিল ৫ই আগস্ট, আনুমানিক বেলা তখন ১২টা ১টা। তখনই শোনা গেল যে শেখ হাসিনা সরকার পালায়া গেছে। চারিদিকে রব উঠলো। আমি তখন আন্দোলন করার জন্যই ঢাকায় গেছিলাম ১৫ দিন আগে থেকে। লাস্ট ৫ই আগস্ট আমার নাতনিকে নিয়ে আমি দোকানে গেছি। এর মধ্যে চারিদিকে হৈ হৈ শব্দ শুনতে পেলাম শেখ হাসিনা পালায়া গেছে। তা আমার ছেলেটা বলতেছে যে আব্বা, আজকে তো শেখ হাসিনা পালায়া গেছে, আজকে তো গুলি হবে না। আমি বললাম বাবা, গুলি হোক না হোক, তুমি যাও না। এর মধ্যে শুনি যে আমার ছেলেটাই আগে চলে গেছে। তা আমি মেন রোডে আন্দোলনে। এর মধ্যে ৪টে, সাড়ে ৪টার থেকে সাড়ে ৪টার দিকে ফোন আসলো, আপনি কি হৃদয়ের বাবা? আমি বললাম যে হ্যাঁ, হৃদয়ের বাবা। তো বলতেছে আপনার হৃদয় তো গুলি খাইছে, না মেডিকেলের নিচে পড়ে আছে, আপনি আসেন। তা আমি বললাম না, আমার ছেলে তো আসে নাই, আমার ছেলে গুলি খাবে কীভাবে। ফোন কেটে দিলাম। দিয়ে আমি লাইভে কথা বলতেছি, সব আমাদের এলাকার লোকজনদেরকে দেখাইতেছি যে কত লক্ষ লক্ষ লোক হয়েছে সেদিন। তারপরে আবারও ফোন দিছে যে হচ্ছে আপনি কি হৃদয়ের বাবা রাজু আহমেদ? নাতে হ্যাঁ। তা আপনার ছেলে গুলি খাইছে, আপনি আসেন। তা আমি তখন চিন্তা করলাম যে হৃদয়ের নাম জানলো কিভাবে, আর আমার নাম্বার কই পেল। তখন আমি ওখান থেকে সবাই ছাত্রদেরকে বললাম যে আমার ছেলে বলে গুলি খাইছে, নামের নিচে আছে, তোমরা থাকো, আমি যাই। আমি মেন রোড থেকে দৌড়ে মিনিট ৫ লাগছে যেতে, যা দেখি যে ছেলেটা গুলি খাইছে। এদিক দিয়ে তুলো দিয়ে ব্যান্ডেজ করে রাখছে। সে শুধু বারবার বলতেছে আব্বা, আমার এই গুলিতে ডান সাইডে এই গুলিতে বাই করেন। অর্থাৎ তার জ্ঞান আছে বা আপনার সাথে কথা হ্যাঁ, বলছে। কথা বলতেছে, জ্ঞান আছে। তখন আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম, বাবা, সে আমি দেখতেছি, তুমি থাকো, তোমার কিছু হবে না। পরক্ষণে ৯টার দিকে, রাত ৯টার দিকে নার্সদেরকে বলে একজন ডাক্তার নিয়ে আসলাম। ডাক্তার এসে বললো যে একে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও, অপারেশনে। ওরা কেউ নিল না, এমনকি কোনো পদক্ষেপই নিল না। রাত ৯টা, 10টা, 11টা, 12টা 20 মিনিট আগে ছেলেটা আমার লাফায় উঠে বলতেছে, আব্বা আমার প্যান্টটা খুলে দেন। আমি প্যান্টটা খুলে দিতেছি, আমাকে জমা ধরে বলতেছে যে আব্বা, আমি আর বাঁচবো না।
4টার সময় গুলি খেয়েছি, আর কোথায় রাত 12টা, একটা চিকিৎসা হয় নাই, কোনো কিছুই করে নাই। আমি শুধু চিৎকার পাচ্তেছি আর সবাইকে বলতেছি যে একটা কিছু করেন। রাত 12টা 20 মিনিটে, তখন ওই 12টার দিকে আমার ছেলে আবার পানি ছিল, আব্বা আমাকে একটু পানি দেন, পানি খাবো। তো নার্স বলতেছে, না বাবা তোমাকে এখন পানি দেওয়া হবে না, তুমি অপারেশন করলে তুমি ভালো হয়ে যাবে, তুমি এসে পানি খাওনি। ছেলেটা আমাকে বলতেছে যে সত্যি তো, পানি তো দিবেননি অপারেশন করার পর? বললো যে হ্যাঁ দিব। বলতে তাহলে ঠিক আছে, অপারেশন পরেই পানি খাবো। তাই আমি বললাম, আচ্ছা ডাক্তারদের হাত পা ধরলাম যে আমার একটা ছেলে বাঁচবে মনে হয় আপনার, কয়ে যে ইনশাল্লাহ বাঁচবে। বলতেছে যে রাজু ভাই আপনার ছেলে দেশের জন্য শহীদ, আপনি কান্দেন না। আমি তো জানি যে আমার ছেলে আগেই শহীদ হয়েছে, কারণ গুলি একটা দুটো তিনটে যে সময় চিকিৎসা করার কথা সে সময় চিকিৎসা করে নাই। আমি চাই এই হত্যাকারীদের বিচার হোক, ও সকল শহীদ পরিবারের পক্ষ থেকে আমি এই হত্যার বিচার চাই, শুধু আমার ছেলে না। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, রাত্রে বেতার মাইক্রোফোন হাতে শহীদ হৃদয় আহমেদের বেড়ে ওঠা শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল কেটেছে যে বাড়িতে, সেই বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে গর্ভধারিণী তার মায়ের সাথে কথা বলছে। যখন শুনলেন হৃদয় শহীদ হয়েছেন, তখন একজন মা হিসেবে কেমন মনে হলো, এবং হৃদয় আসলে কেমন মানুষ ছিল, কেমন সন্তান ছিল আপনার কাছে? আমার হৃদয় অনেক ভালো, ছোট থেকে বড় করছি আমার হৃদয়ের মতন। আমি মনে করি যে আমার সন্তান আমার কাছে যেমন, হয়তো এরকম সন্তান কারো এরকম আছে কি না জানি না, তবে যার সন্তান তার কাছে আমার হৃদয় অনেক আমাকে শ্রদ্ধা করতো, ভালোবাসতো। আবার আমার সন্তান আমাকে দেখতো। কিন্তু আমার একটাই সন্তান, একটাই হৃদয়, যা 9-11 মাস চলতেছে, আজ 11 মাস ধরে আমার হৃদয় আমার কাছে নাই। এখন মিয়ার জামাই যায় খারাপ হয় আমাকে ডাকিচ্ছে মা মা করে, আর আমি 3 তলায়। পরে আমি ওর থেকে আসিচ্ছি আর আমি একাই বকতেছি, আমার জামাই না করতে মিয়া আমার আউমাউ করে কান্দে উঠছে, উঠে গেছে কি মা আমার হৃদয় ভাই নাই গো, কচি কর গুলি লাগিয়েছে। আমার ঘর থেকে জামাই খালি কোনো মতন হাত ধরে টাইনে নিয়ে মেডিকেলে নিয়ে গেছে না, মেডিকেলে যাওয়ারও হুঁশ পাচ্ছি না, খালি টাইনে নিয়ে গেল। শাল ডাক্তার দেখলাম অনেকক্ষণ বাদে, রুমের মধ্যে শুয়াই রাখছি, তা আমি যে যাবেন লাগছি আমাকে যাবে দেয় নাই। আমি ওই একটু নানা কাছের দরজা, একটু নানা ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে দেখি আমার হৃদয় আমার দিকে ছায়া আছে। আমি যাইবার লাগলো, তা আমাকে যাইবার দিল না। কিন্তু আমার সন্তান দুনিয়া ছেড়ে গেছে, আমার সন্তানের সাথে আমি একটা কথাও কবের পারি নাই। আমি এই দেশের মানুষের কাছে বিচার চাই, যেন আমার সন্তানের ন্যায্য বিচারটা যেন হয়, এইটুকু আমি সরকারের কাছে আবেদন জানাই। আপনি আমাদের বলুন যে হৃদয় শহীদ হওয়ার পর থেকে আপনারা সরকারের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছেন? খালি শুধু 5 লক্ষ টাকা দিছিল, হৃদয়ের বউ 2.5 লাখ পাছিল, আমরা 2.5 লাখ পাইছিলাম। একটি সুন্দর, স্বাভাবিক, সচ্ছলতায় ভরা পরিবার আমাদের সকলেরই কাম্য। ঠিক তেমনই একটি পরিবার ছিল হৃদয়ের। ঘরে মা ছিল, বাবা ছিল, স্নেহের 3টি বোন ছিল, ছিল ভালোবাসার 3 বছরের বিবাহিত জীবনের স্ত্রী লিমা, যিনি এখন বিধবা হয়ে এই জুলাই মাসে তার প্রিয় স্বামীর স্মৃতিচারণ করছেন। আপনাদের সাথে নিয়ে এখন কথা বলবো হৃদয়ের স্ত্রী লিমার সাথে। লিমা, আপনার স্বামী হৃদয় আহমেদ জুলাই অভ্যুত্থানে একজন বীর যোদ্ধার মতো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ন্যায্য দাবি আদায়ের জন্য লড়াই করে শহীদ হয়েছেন। একজন বীর যোদ্ধার স্ত্রী হিসাবে কেমন বোধ করছেন নিজেকে? আমি রিলেশন করে বিয়ে করছিলাম, আমার বাবা মা কেউ মাইনে নেয় নাই, কিন্তু আমার শাশুড়ি মাইনে ছিল, কিন্তু তার আমার হাজবেন্ডের সাথে 3 বছর সংসার ছিল। যেদিন লাস্ট ঘর থেকে বের হয়
পিঠা বানাইছিলাম আর খিচুড়ি অনেক পছন্দ করতো। খিচুড়ি খাইছিল, খাইয়া ঘর থেকে বের হয়েছিল। বের হওয়ার সময় ওলের সাথে হাতে বাড়ি খাইছিল, বলছিলাম বাইরে যাইও না, তারপরেও চলে গেছে সে। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, লিমার মতো অনেকেই জুলাই অভ্যুত্থানে 2024-এ স্বামী হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। অনেকেই তাদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ, সমতার বাংলাদেশ, সবার বাংলাদেশ, সেই লক্ষ্যে সেই প্রত্যয়ে আমরা এগিয়ে যাব। আর সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে জুলাই যোদ্ধারা যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়িত হবে। সেই আদর্শ স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হবে।